হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে নিয়ে যে একটা ঘটনা ঘটে গেল আদালত চত্বরে। নুরুল হুদা ছিলেন মুক্তিযোদ্ধাকে সুহেল তাজ বলছে যে মুক্তিযোদ্ধার স্থান জেলে নয়। কিন্তু আরেকটা হলো আদালত চত্বরে নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে এবং কি জুতা দিয়ে মারধরের কিছু ঘটনা ঘটে গেছে। তবে আসলে এটা যদি নুরুল হুদা অন্যায় করেও থাকে ওই সময়, তারপরে এভাবে জুতা দিয়ে ওনাকে মারা ঠিক হয় না। উনি একটা মুরব্বী টাইপের লোক, তবে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। যাই হোক, তবে এসব কাজ থেকে সবাই বিরত থাকবেন এবং কি ধৈর্য সহকারে থাকবেন। কারণ হলো তার মধ্যে আবার ডিম ছোড়া হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। তো এটা আসলে অগ্রহণযোগ্য, এটা কোনো কিছুতেই ঠিক হয় না আমার মতে। যাই হোক, যে যেখানে থাকেন না কেন সবাই সবার জায়গা থেকে পরিপূর্ণ বা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। সে যদি অন্যায় করে থাকে এটা আদালতে রায় দেবে, আদালতের বিচারাধীনই থাকবে। ঠিক আছে, তবে আমরা নিজ হাতে এভাবে জুতা দিয়ে পিঠে জুতার মালা দিয়ে এভাবে দেওয়া ঠিক হয় না। যাই হোক, এটা আসলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও দুঃখ প্রকাশ করছেন, এটা কিছুতে ঠিক হয় না। যাই হোক, আরেকটা হলো বৈঠকের পর যা বললেন সালাউদ্দিন আহমেদ বলছেন যে আজকে যে ঐক্যমত্য কমিশনে আজও বৈঠক হয়েছে। সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে 10 বছর একটা সরকার 10 বছরের অধিক থাকার জন্য আবেদন করছেন উনি আজও, কিন্তু এটা শেষ পর্যন্ত আজও আলোচনার ভিতরে ঐক্যমতে পৌঁছতে পারেনি। সালাউদ্দিন ভাইয়ের যে আবেদন বা যেটা নিয়ে সালাউদ্দিন ভাই দেখছে, আর হলো প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপির এটাও হয় নাই, এটা সেই আগের জায়গায় আছে। আর হলো এনসিবির প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত কমিশন। এনসিবি যে প্রস্তাব দিয়েছে আগে, ওই প্রস্তাব থেকে ঐক্যমত কমিশন সরে গিয়েছে, এটা বলছে আলী রিয়াজ ভাই বলেন আজও পরিপূর্ণভাবে ঐক্যমতে সবাই পৌঁছতে পারে না, কিছু কিছু জায়গায় পৌঁছছে এবং কি এনসিবির প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত কমিশন। এনসিবি যে কিছু কিছু প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাব গৃহীত হয় নাই, ওইখান থেকে বেরিয়ে আসছে। ঠিক আছে, ওইখান থেকে বেরিয়ে আসছে, এটা হয় নাই। যাই হোক, আরেকটা হলো আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এই কথা বলছেন ইশরাক। বর্তমানে যে ইশরাক ঢাকার দক্ষিণে মেয়রের পদ নিয়ে যেটা চলছে গণমাধ্যমে, উনি বলছেন যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এটা কারণ কেন বললেন? প্রকাশ্যে ক্ষমা চাওয়ার উদ্দেশ্য হলো যে গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল যে ইশরাক ভাইয়ের 2 গ্রুপে নাকি সংঘর্ষ হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষের মাঝে ইশরাক ভাই এটা ব্যাখ্যা করছেন যে ওনার পক্ষ ছিল না, যারা ওইখানে মারামারি করছে এটা বহিরাগত এবং কি আসিফ মাহমুদের লোকজন হতে পারে, এরকমভাবে উনি আলোচনা করছেন। যারা ওইখানে মারধর করছে তারা হলো আসিফ মাহমুদের নাকি, এরকম একটা আলোচনা হয়েছে। কিন্তু আসলে সত্য কথা এখনও ক্লিয়ার হয় নাই। ভিডিওটা কেমন হলে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।